কওমি আলেমরা এই দুনিয়াতে যত বড় মানসাবের অধিকারী হয়েছেন, যত বড় ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন, তোমরা কি দেখাইতে পেরেছ? এই কওমি মাদ্রাসায় ইলম তলব করতে যাইয়া আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন এবং দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কওমি মাদ্রাসার উছিলায়। এই কওমি মাদ্রাসা উপহার দিয়েছে আমাদের বাংলাদেশে হযরত মাওলানা মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে। এই কওমি মাদ্রাসা উপহার দিয়েছে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহর মতো ব্যক্তিত্বকে। এই কওমি মাদ্রাসা উপহার দিয়েছে ময়মনসিংহের হযরত মাওলানা মুজাহিদে আজম মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আরিফ রব্বানী সাহেব রহমতুল্লাহ আলাইকে। এই কওমি মাদ্রাসায় উপহার দিয়েছেন ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া শাইখুল হাদিস আজীবন শাইখুল হাদিস হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইকে। এই কওমি মাদ্রাসায় উপহার দিয়েছে আমাদের বড় মসজিদের সাবেক ইমাম এবং বর্তমান ইমাম হযরত মাওলানা আব্দুল হক সাহেবকে এবং সাবেক ইমাম আধ্যাত্মিক রাহবর হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইকে আর বর্তমান ইমাম মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুমকে। এই কওমি মাদ্রাসায় উপহার দিয়েছে হযরত মাওলানা আতহারি রহমতুল্লাহ আলাইকে। এই কওমি মাদ্রাসা উপহার দিয়েছে আল্লামা তকি উসমানীর মতো বড় ব্যক্তিত্বকে। তোমরা তোমাদের মাদ্রাসার থেকে কয়জনকে বানাতে পেরেছো এরকম? দেখাও দেখাও। আমি কোনো মাদ্রাসাকে কটাক্ষ করে কথা বলতেছি না, কিন্তু তোমাদের কাজে তোমরা আমাদেরকে খুঁচাইতেছো, এই জন্য কথা বলতে হয়। দাড়ি কামানো অবস্থায়, প্যান্ট পরা অবস্থায় বুখারী শরীফের সবক নেয় তোমাদের মাঝে অনেকেই। এগুলো তো আমাদের মাঝে ভালো লাগে না, কিন্তু আমরা যেহেতু খাঁটি দিন নিয়ে আছি, আল্লাহর খাঁটি ইলম নিয়ে আছি, সহি ইলম নিয়ে আছি, যে ইলমের প্রশংসা আল্লাহ পাক করেছেন সেই জিনিস নিয়ে আছি, তোমাদের কাছে ভালো লাগে না। আর তোমাদের মধ্যে একজনও কয়েকদিন আগে বললেন যে দরসে নিজামের হুজুরদেরকে আলেমদেরকে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তুমি ঘাট ধাক্কা দিতে আসো, আমাদের কওমি মাদ্রাসার আলেম ওলামাদের শক্তি এত খর্ব হয় নাই যে তুমি ধাক্কা মারলেই তারা বের হয়ে যাবে। উল্টা ধাক্কা তোমরা সামলাতে পারবে না ইনশাআল্লাহ। কিছুদিন আগে তোমাদের ভিতরে এক লোক বললেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। এই জিনিসটা তো আমি কোরআনে পাকের কোথাও পাইলাম না খুঁজা। উনি পাইছেন না, কত বড় ভ্রান্ত কথা। এই জন্যই তোমাদেরকে মসজিদের ইমাম খতিব নেয় না। মানুষ, আমাদের বাংলার মুসলমানরা মানুষ চিনে, তারা মানুষ চিনে যে কওমি মাদ্রাসা আসল মানুষ হয়। তোমরা যারা নামাজ পড়লে জান্নাত খুঁজে পাও না, তোমাদেরকে কি জন্য মসজিদে নেবে? হ্যাঁ, 2-4 জন ব্যতিক্রম আছে, আমি তাদেরকে কিছু বলবো না। অথচ কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ পাক বলতেছেন যারা নাকি নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দ্বারা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি মেহেরবানি যে নামাজ পড়লে আল্লাহ পাক জান্নাত দিবেন, এটা কোরআনে পাকের ভিতরে আছে। অথচ তোমরা যে কোরআনে পাকের ভিতরে নামাজ পড়ার বদলা যে জান্নাত, এটা তো খুঁজে পাই না। তো তোমরা তো জাতিকে ভ্রান্ত করতেছো। একমাত্র এই জাতি সহি আকীদা এবং দ্বীনের উপর আছে এই কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার আলেম ওলামার উসিলায় এখনো এই জাতি প্রকৃত দ্বীনের উপর আছে, প্রকৃত সহি আকীদার উপর আছে। তোমরা তো সাহাবী বিদ্বেষী, তোমরা তো সাহাবায়ে কেরামের অপমান করো। তোমরা তো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এমনভাবে নাম লও, মাবিয়া করো, মনে হয় তোমাদের ছোট ভাই। এরকম বেইজ্জতিপূর্ণ নাম লও। আমরা সাহাবায়ে কেরামের ইজ্জত দেই, আমরা আল্লাহর রাসূলের ইজ্জত দেই, কোরআনের ইজ্জত দেই। সকল সুন্নাহকে আমরা কওমি ওলামায়ে কেরাম আঁকড়ে ধরার চেষ্টা করি। যার কারণে এই দেশের জনগণ কওমি আলেম ওলামাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করে, তাদেরকে ইমাম বানায়, তাদেরকে খতিব বানায়। তোমাদের তুলনায় হাজারো গুণ বেশি। এখন তোমাদের এগুলো ভালো লাগে না, এই জন্য তোমরা কটাক্ষ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে শুভবুদ্ধি দান করেন। ইসলামী দলের নাম দাও, মতিঝিলের মধ্যে মতি পাওয়া যায়, ড্রেনের ভিতরে খালি আবর্জনা। ইসলামী নাম দিলে ইসলাম হয়ে যায় না। তোমাদের ভিতরে আগে ইসলাম আনো, আগে আকীদা ঠিক করো, পরে মানুষের দরবারে যাও।
সহি আকিদা নিয়ে যাও, সহি বিশ্বাস নিয়ে যাও, নিজেরাও ভ্রান্ত হও না, মানুষকেও ভ্রান্ত করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল